একটা খাত থেকে কাঁকড়া ধরা বের করা কতটা পরিশ্রম দেখুন। এই যে কাঁকড়া বেরিয়েছে, এই যে কাঁকড়া বেরিয়েছে দেখুন বন্ধুরা। শামুকও কিছু গুড়ানো হয়েছে, কাঁকড়াও আছে সাথে দেখুন। তো অনেক কাঁকড়া পেয়েছে বন্ধুরা, দেখুন খাত কেটে কেটে সব কাঁকড়া ধরেছে। নমস্কার, আওয়ার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আবারও চলে আসলাম নদীতে মাছ কাঁকড়া ধরতে। তা আজ কিন্তু আমাদের সাথে দুটো ভাই এসছে। অন্য দিন ভাই থাকে না, অন্য দিন নন্দিতা, মিলন, আমি আর অঙ্কুশের বাবা থাকি কিংবা মাও থাকে। আজ কিন্তু দুই ভাই পেয়েছি পাশে। আর আমরা কিন্তু আজ প্রথমেই যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখলাম যে গুলে মাছ রাস্তার পাশ দিয়ে যে চর আছে না, চরে লেগে আছে। দেখছিলাম, আমরা হেঁটে যাচ্ছিল, মানে অনেক অনেক জায়গায় দেখেছি যে এরকম গুলো মাছ কোথাও দেখতে পাই না। তো পম্পা বলছে কি, নদীটা নাও, এখানে অনেকটা গুলে মাছ আছে, তো এই গুলে মাছগুলো আগে ধরি, তারপরে না হয় আমরা কাঁকড়া খুঁড়বো বা মাছ জাল মেরে মাছ ধরবো। তো সেই মতো ভাবে আমরা সবাই মিলে বললাম, নাও নাও নাও, আজকে অনেক লোক আছি, যে গুলে মাছের খাট খুলি, ভালো করে ধরতেও পারবো, মানে কোনো অসুবিধা হবে না, সবাই মিলে একসাথে মানে ধরলে মানে ভালো হবে। আজকে মাছ ধরার জমজমাট পর্ব বন্ধুরা। আজকে রাস্তার পাশে একটা চর আছে, সেই চরের পাশে কিন্তু প্রচুর গুলে মাছ ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের দেখে খাদের মধ্যে ঢুকে যাচ্ছে, দেখতে বেশ অনবদ্য লাগছে। আর আমরা সবাই মিলে ঠিক করেছি ওই গুলে মাছ ফার্স্ট আমরা ধরবো, তারপরে খাত কেটে কাঁকড়া ধরবো। ওদিকে কোদাল ম্যান আছে, কোদাল ঘাড়ে নিয়ে আছে। এদিকে কিন্তু হাঁড়ি, কাছি, শিক যা যা লাগবে আমাদের সব কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। আগে আমরা ফার্স্ট গুলে মাছের খাত ভাঙবো, তাই তো? প্রথমে আমরা গুলে মাছের খাত ভাঙবো, তারপরে কাঁকড়া ধরবো, আর তারপর যদি সময় পাই তাহলে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইল। আর আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। চেষ্টা করতে করতে তো যাবো, আর সামনে অনেক খাত আছে, আর গুলে মাছও আছে মোটা মোটা। রাস্তার মধ্যে দেখলাম কত বড় বড় গুলে মাছ। বাবা, এখানে 5 টাকা নিল। একটাও মাছ নেই, চলো। বন্ধুরা, এখানে কিন্তু আমরা এসে গুলে মাছ ধরার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু একটাও গুলে মাছ পেলাম না। আর চারজন কিন্তু একদম পুরো কাদায় কাদা হয়ে গেছে। এই নন্দিতা, এখন কি করবে? এখন দেখি, না খাট খোঁড়ার কথা আছে, মানে খাট খুঁড়ে কাঁকড়া ধরার কথা আছে, আর জাল বাবার কথা আছে। দেখো এখন জাল বেয়ে নেই, কারণ এখানে দেখো অনেক লোকে জাল বেঁধে এসেছে। আর আমাদের আসার আগে কিন্তু ওখানে কটার লোক কাজ করছে, মানে নদীতে যাওয়ার জন্য। তো ওরাই বলছিল, তোরা এখন আইসিস, এর আগে যারা এসেছে তারা 2 কেজি মতন চিংড়ি মাছ মেরে নিয়ে গিয়েছে। তো সেই জন্যই বলছিলাম যে প্রথমে 2-1 খেমন জাল মেরে নেই, তো তারপরে নেই হচ্ছে কাঁকড়ার খাট খুঁড়বো। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা জালের খেপ দিতে যাচ্ছি নদীতে, তারপরে কিন্তু কাঁকড়া ধরবো। তা চলুন দেখতে থাকুন কতটা মাছ পাচ্ছি আমরা। চলো। তো বন্ধুরা, প্রথমে আমরা গুলে মাছ ধরার চেষ্টা করলাম, গুলে মাছ কিন্তু একটাও পেলাম না। এবার কিন্তু আমরা নদীতে জাল টানা দেবো। নদীতে আর আমি চিন্তা ভাবনা করলাম, দেখি কতটা কি মাছ পাই। না, ঝপ করে টানা দে। হ্যাঁ, চিংড়ি মাছ তো মানে খুব চালাক হয়, মানে বুদ্ধিমান হয় চিংড়ি মাছগুলো, সেই বুদ্ধিমান। জল, ঠান্ডা জল। কি বাবা, কি ঠান্ডা! আমাদের আগে ওরা মাছ ধরে গেছে, আমরা মাছ পাবো বলে। পাবো না ওরা, তবু দেখি মাছ কি একবারে থাকে। হ্যাঁ, আসে তারে দেবো। আমরা এখানে জাল এখানে ধরে নিই।
তোমাকে জালটা নিলে না ভালো হতো, আমার জালটা প্রচুর ছেঁড়া, তাছাড়া তেমন মাছ পড়ে। এই দেখো মাছ, দেখো মাছ, দেখো কি মাছ। বাপরে বাপ, পুরো চলে যাচ্ছে না তো। এই মাছ কুটতো কি বলতো, ওরা আমাদের সামনেতে টানা দিয়েছে না, আমরা যদি গুলে মাছ না ধরে যদি জাল টানা দিতাম তো ভালো। এটা রাস্তার উপর দিয়ে যখন নামছিলাম একটা মাছের একটু পরিমাণে গুলে মাছ দেখা যাচ্ছে না। দেখুন বন্ধুরা, একদম পুরো জালের ঘাল দিয়ে না চিংড়ি মাছ জাল রেখে যাচ্ছে। কত ছোট চিংড়ি মাছ। হ্যাঁ না, সব আবার টানা দেবো, ওরা খুবই মাছ পাচ্ছে। এই দেখো কত মাছ, মাছ কত কাদা শুধু সব না। একটা মাছ, এই দেখো ওই কাদায় মাছ, কাদা তুলে না। গুলে মাছের লোভ করে গুলে মাছ ধরতে গেলাম, আর একটাও গুলে মাছ পাইনি। আগে যদি জানতাম এরা মাছ ফুটতেছে আর সে রান্না দিতাম। সত্যি ঠিক বলেছ একদম। কাঁকড়ার বাচ্চাও পড়ছে। দাঁড়া 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 একটু। আমার জালে মাছ তেমন পড়ে না, তাই কেরাম পড়ে দেখেছ। আমাদের জালটা আনলে আরো বেশি মাছ পড়তো। দেখো হাত ভর্তি যাবো বলি, প্যাকেট ঢুকিয়ে দাও। দেখি কতটা পাই, পরে ব্যাগে ঢুকাবো বুঝলি। বন্ধুরা দেখুন কতটা চিংড়ি মাছ পড়ছে এই একটা টানে। তাহলে ওরা কতটা মাছ পাচ্ছে। এই ব্যাগটা দাও। মেরে নেই, আবার টানা দেবো। টানা শুধু মানে কি মাছ পড়ছে? একটা মাছটা খুব বড় মাছ, জালে পড়ে কিনা দেখতে হবে। চিংড়ি মাছ পড়েছে, টানা দেবো। এই জালখান মেরে দুটো একটা উঠবে, হ্যাঁ টানা দিলে অনেক মাছ উঠবে। পাঁচটা দিবস কতটা কি একটা বড় কাঁকড়া ধরেছে মানে যা। তোমরা পড়েছে এই তো জালে। এই দাদা আমি পরীক্ষা দেব। কি বড় কাঁকড়া তুমি। আমি দেখিনি গো, একদমই দেখিনি। বাবারে বড় কাঁকড়া পড়েছে তো। তো আমি একদমই দেখতে পাইনি যে কাঁকড়া পড়েছে, আমি শুধু জানি একটা চাওড়া চিংড়ি মাছ পড়েছে। তো পম্পা দেখে বলছে অনেক বড় কাঁকড়া। যে টানা দেওয়ার সময় নষ্ট করবো না, চিংড়ি মাছও পড়েছে, বড় একটা কাঁকড়াও পড়েছে। তাহলে একটা বড় চাওড়া চিংড়ি মাছ পড়েছিল, সেটা কোথায় গেল? দেখো ওরা কিন্তু টানা দিচ্ছে, একটাও খাওয়ান মারছে না। চিংড়ি মাছ পড়ে নিচ্ছে, আগে কাঁকড়া বের করে নিয়ে আসি। কত বড় কাঁকড়া। দেখো ঠ্যাংগুলো বেশ মোটা মোটা আছে। এই দেখো মেয়ে কাঁকড়া নাকি। মেয়ে কাঁকড়া তো, এটা মেদি কাঁকড়া। ই বাবা, এই যাচ্ছে যাচ্ছে দেখো। যাবে কেন, হাত দিয়ে ধরবো। এই কাঁকড়া যদি কামড় দেয় তো দাঁড়া, ছাড়ো ছাড়ো। ছাড়বে না, কেটে দেবে। এই বন্ধুরা দেখুন কত বড় একটা কাঁকড়া পেয়েছি আমরা। কত বড় একটা মেদি কাঁকড়া পেলাম, ঠ্যাংগুলো বেশ মোটা মোটা। আর চিংড়ি মাছগুলো নিয়ে নিই। এই এত বড় কাঁকড়া দিয়ে মাছ বড়টা নয়, মাছ থাকে না। আমাদের মতো অনেকে খাত করতে দেখো, সব কাঁকড়া পাচ্ছে মানে, দেখতে যাবে না। চলো দেখে আসি। চলো। ওই তো ঠান্ডা একটা কাঁকড়া পেয়েছি, ছোট ছোট। না আসেনি, এই তো এদের বাড়ি আছে। দেখুন বন্ধুরা, শামুকও কিছু গুড়ানো হয়েছে, কাঁকড়াও আছে সাথে, দেখুন কাঁকড়াও আছে। আর এইটার মধ্যে কিন্তু কাঁকড়া আছে। একটু খোলো না মাছটি দেখি, দেখাও না। এই তো ইয়েও আছে, জোগড়াও আছে, কাঁকড়াও আছে, তাই না? বাঁধা আছে। দেখুন বন্ধুরা, মাসিরা কিন্তু সকাল সকাল এসছে কাঁকড়া ধরতে। তো অনেক কাঁকড়া পেয়েছে বন্ধুরা, দেখুন খাত কেটে কেটে সব কাঁকড়া ধরেছে। মাসি সব খাত কেটে কেটে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, সব খাত কেটে কেটে। বাহ, তাহলে তো আজকে তো দারুণ জমে গেছে। তিনজন মিলে একসঙ্গে এসছো না? না, হ্যাঁ তিনজন এসছে, তো এসছি। উনি একা এসছে আর আমরা দুজন মিলে ধরছি। দেখুন বন্ধুরা, দুজন সঙ্গী, একজন কোদাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর একজন কিন্তু গর্ত খুঁড়ছে কাঁকড়া ধরার জন্য। পাইনি, তুমি খুঁজতে বললে না।
দেখুন আমাদের মতো একটা শিকও নিয়ে এসছে, এই দেখুন শিকটা। আর এই কষ্ট করে খুঁজতে পারলে কিন্তু কাঁকড়া হয়। দেখেছো কতটা কাঁকড়া পেয়েছে ওরা? হ্যাঁ আছে মনে হচ্ছে মাসি। নেই মনে হয় গর্তের মধ্যে মারছে। এই ও হাঁটছে নাকি থেকে জানি। তোদের বড় শিকটা দেখি। আমরা ঠিক যেভাবে কাঁকড়া ধরি বন্ধুরা, হ্যাঁ ঠিক সেইভাবেই কিন্তু মাসি কাঁকড়া ধরছে। আর মাসি কিন্তু কাঁকড়া ধরা অনেক এক্সপার্ট। মাসি আছে কাঁকড়া? আছে, ও দাদুর বড় শিকটা নিয়ে আসে। এই শিকড়ের মধ্যেই তো শোনা যাচ্ছে না। শিকড় এই কোনে রে? পেয়েছো? বেরিয়েছি তো আবারে দাঁড়া, ইধারে ইচ্ছে ইধারে ইচ্ছে খাতটা বুঝিয়ে দিনে আর ঢুকে দাও। বেরিয়েছে কাঁকড়ার দিকে, আর ঢুকে গেল নাকি তো কি জানে। একটা খাত থেকে কাঁকড়া ধরা বের করা কতটা পরিশ্রম দেখুন। এই যে কাঁকড়া বেরিয়েছে, এই যে কাঁকড়া বেরিয়েছে দেখুন, ঠ্যাং ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে, এটাও ছেড়ে দেবো। মাসি এই কাঁকড়া কি তোমরা বিক্রি করবে? না না, বাড়ির খাওয়ার জন্য। আচ্ছা বাড়ির জন্য বাড়ি। পম্পা, তোমার বাপের বাড়ি পাড়ায় বাড়ি না? হ্যাঁ আমার ঠাকুমা। হ্যাঁ ঠাকুমা, তাহলে আমি মাসি কেন বলছি ঠাকুমা? ও দায় আমি তোর মুখ দিয়ে এত তাকাইনি, তাকাইনি তিন চারনি না, আমি তাকাইনি ওই জন্য তো। বাপের বাড়ির কাছের একজন মানুষ ঠাকুমা, তো খুব ভালো মনের মানুষ, হ্যাঁ খোলা মনের মানুষ। এই যে ঠাকুমারা, তোমাদের একটা সঙ্গে কিন্তু কাঁকড়া পেয়ে গেল। এখন মরানিগণ চলছে, আর এই মরানিগণে কিন্তু এইভাবে কিন্তু চরের উপর দিয়ে কাঁকড়া থাকে। আমরা যেভাবে কাঁকড়া ধরি আপনারা অনেকেই দেখেছেন, আমাদের ভিডিও যারা যারা দেখেন, ঠিক এই প্রসেসে কিন্তু আমরা কাঁকড়া ধরি, খাত কেটে কেটে। আচ্ছা এটা আছে কাঁকড়া? এই বড় শিখতে দে দিনে। এই একটা খাদ আছে, এতেই কাঁকড়া আছে। তো ওরা কি ধরছে? আমরা এরকম মাছ কাঁকড়া ধরতেছিল। তো তোমাদের দেখে আমরা একটু দেখছি। এই এখানে আসো, এখানে তো কাঁকড়া একদম। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর বসে আছে দেখুন। দারুণ লাগে কিন্তু কাঁকড়া ভাজা। হ্যাঁ দাঁড়ান, শিকটা নিয়ে আসুক। ওফ, অনবদ্য লাগছে দেখতে। ছোট সাইজের কাঁকড়া। আমাদের কোদালটা নিয়ে এটা খোলো তো। কোনটা? এই হাতটা নেই, কোথায় খাওয়া করবেন দেখি। দেখি আমরা পাই না। মাসে এটা কি পাওয়া যাবে? পাওয়া যাবে না কেন? খুঁড়ে তো বের করতেই হবে, পাওয়া না গেলেই হবে। ঠিক আছে কাঁকড়া। হ্যাঁ বের কর। কাঁকড়া শব্দ হচ্ছে ঘষা লেগে লেগে। খটখট করে শব্দ হয় বলে? তোদের শব্দ হয় জানো? ঠাকুমা পেয়েছো? খটখট করে শব্দ হচ্ছে কিন্তু ওরে মা। কাঁকড়া আছে। আছে ভিতরে।
পাওয়া গেছে? এই তো অনেক বড় সাইজের কাঁকড়া, হাত হাত দিয়ে টেনে বের করে নিয়ে এসছে। ঠাম্মা তো হেভি সাহসী। দেখুন খাত থেকে কাঁকড়া কিভাবে বের করা হচ্ছে। ওইদিকে আর একজন খুঁড়ছেন, আর এদিকে একজন ঠাকুমা খুঁড়ছেন। তো তিনজন কিন্তু মিলেমিশে বেশ সুন্দর কাঁকড়া ধরেছে, অনেক কাঁকড়া পেয়েছে। ঠাকুমা তাহলে তোমরা কাঁকড়া খাত খোঁড়ো, আমরাও খুঁড়ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কোদাল, শিক, কাঁচি সব নিয়ে এসছি। কাঁকড়ার গর্তের মুখ দেখলেই বোঝা যায় যে কাঁকড়া আছে। ঠাকুমারা একের পর এক কিন্তু কাঁকড়ার খাত খেটে চোখের সামনে কিন্তু বড় বড় সাইজের কাঁকড়া তুলছেন, বের করছেন। তো আমরা আগেই বলেছিলাম যে বড় নদীতে জালের খেপ মারতে যাব। তো জালের খেপ মারতে গিয়ে দেখি আমাদের সামনে যে আমাদের এখানে অনেক লোকেরা এসে এখানে কাঁকড়ার খাত খুঁড়ছে। তো আমরা একটু ভাবলাম, পম্পা বলছে নে নদীতে আমরা একটু একটা খাত ভেঙে দেখি না, জালের খেপ তো মারতে যাচ্ছি, তো যেতে যেতে একটা খাত পেয়েছি, তো খাতটা খুঁড়ে দেখি। তো সেই মতো কিন্তু বড় বড় কাঁকড়া পাচ্ছে। হ্যাঁ, ও পম্পাটা দেখে এসেছে যে ওখানে বড় বড় খাত ভাঙছে, মানে খাত ভেঙে বড় বড় কাঁকড়া ধরছে। তো সেই মতো ভাবে আমিও বললাম চলো যাই একটা খাত ভাঙবো, তো কি আছে, কোদাল কাছি সবই আছে যখন। তো বন্ধুরা এখন আমরা সামনে একটা খাত দেখেছি, সেই খাত থেকে কাঁকড়া বের করবো। এই নদীতে এসে কোন জায়গায় খাত দেখেছিল? এই না, আমি দেখে গেছি, দেখো এই খাতে দেখো কাঁকড়া আছে, এই দেখো হাঁটার দাগ। এমন কুপাই। আর ওরা কিন্তু বড় বড় কাঁকড়া মারছে, এরকম বড় বড় কাঁকড়া পেয়েছে, আমি দেখেছি। কতটা খুললাম দেখলে, মাটি পুরো আমরা কিন্তু ঝাঁক করে ফেলে দিয়ে দিলাম। কে ওই দেখো জল দেখো, কাঁকড়া নুকটেস কিন্তু দেখো, শিখবে কুটো দাও। দাঁড়াও দেখি। ওই দেখো, ওই দেখো, এই যে বাবা রে কাঁকড়া দেখো, কি ছোট কাঁকড়া তো। যাই হোক কাঁকড়া তো পেয়েছি, এটাই সব থেকে বড় কথা, ছোট হোক আর বড় হোক। বড় দেখি আমি খাইটা নি কামড়া এনেছে না, দেখো তেজ খুব, ছোট কাঁকড়ার আবার। এগুলো খেঁচি কাঁকড়া না, খেঁচি কাঁকড়া একটু তেজ হয়। তো খাত কুপিয়ে আমরা কাঁকড়া ধরলাম কিন্তু, তো ও আর ছোট সাইজের কাঁকড়া। যাই হোক পেয়েছি তো। দেখুন বন্ধুরা, দুটো কাঁকড়া হয়েছে আমাদের জালে, একটা পেয়েছি আর খাত ঘুরে একটা। এই নদীটা খাতটা খুঁড়েছি দেখো, শুধু মাটি দেখো একবার, একটু পরিমাণে মাটি তুলেছি আর খাত খুঁড়লাম। খুবই কষ্ট হয়েছে এই খাতটা খুঁড়তে। এই খাতটা দেখো, খাদের মুখে উল্কি মাটি তুলেছে, কাঁকড়া আছে মনে হয়। হ্যাঁ এতে কাঁকড়া আছে। তা খুঁড়ো দেখো, তুমি কিছুটা খুঁড়ো, না পারলে আমি খুঁড়ে দেবো। এই কাঁকড়া আছে। এটা কিন্তু বড় কাঁকড়া থাকতে পারে। এই দেখো খাতের মুখ কোন সাইডে গেছে, এই সাইডে মনে হয় গেছে, দেখো এই দেখো কাঁকড়া, দেখি আগে মাটিটা তোলো। বাবারে হাঁটে যাচ্ছে তো কথা। এই দেখো এই যে। ঠ্যাং, ঠ্যাং দেখা যাচ্ছে, ঠ্যাং দেখা যাচ্ছে, কিন্তু কাঁকড়া ছোট হবে, আগের বারের মতন কাঁকড়া হবে। এই খাদের মুখগুলো তো দেখেই তো বোঝা যাচ্ছে ছোট ছোট খাদ। বড় খাদ হলি না, বড় কাঁকড়া, এদের শব্দ হচ্ছে দেখো, এ দুটো নাকি গো, এটা টেনে বের কর আগে দেখি, তারপর আজকে না এত তলায় থাকে তো বাবা, খাদ কাটতেও কষ্ট হয়। এ বাবা একদম একটুখানি। এই ছোট্ট কাঁকড়া কত গর্তের তলায় আছে, মাটি দেখো কতটা ঝাঁক পড়েছে। আর আছে দেখি, আর নেই। তো বন্ধুরা আজ কিন্তু আমরা 3 রকম ভাবে মাছ কাঁকড়া ধরার চেষ্টা করলাম, যা পেয়েছি খারাপ না। হ্যাঁ, প্রথমে গুলো মাছ ধরলাম, তারপরে কিছুক্ষণ পরে আবার চিংড়ি মাছ ধরলাম টানা টানা দিলাম। দিয়ে, জাল টানা দিয়ে, তারপরে আবার খাত খুললাম। তো মোটামুটি আমরা মাছ কাঁকড়া ভালোই পেয়েছি। আর তোমাদের তো দেখিয়ে নিয়েছি আগে থেকে কতটা মাছ কাঁকড়া পেয়েছি। তা আজকে কিন্তু খুবই আপ্রাণভাবে চেষ্টা করেছি মাছ কাঁকড়া ধরার, আর খুবই কষ্ট হচ্ছে। দেখুন খাত খুঁড়ে আমরা এই কাঁকড়াগুলো পেয়েছি।
বেশি টানা দেয়নি, তবুও দুটো টানা আর অনেকটাই কতটা চিংড়ি মাছ মাছ পেয়েছি। করবে। হুম। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।